নমস্কার বন্ধুরা, সূর্য দেবতা সম্পর্কে আজকে কিছু পৌরাণিক কথোপকথন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন সূর্য দেবতার জন্মকথা। সূর্য দেবতা হলেন মহর্ষি কেশব ও অদিতির পুত্র, তাই তাকে বলা হয় আদিত্য। অদিতির সন্তান, তিনি 12 আদিত্যের একজন, কিন্তু তিনিই প্রধান। সূর্যের পরিবার সম্পর্কে আপনাদেরকে বলি। সূর্যের স্ত্রীরা ও সন্তানরা পুরাণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1. সংজ্ঞা মানে সঞ্জনা, বিশ্বকর্মার কন্যা। 2. ছায়া, সংজ্ঞার ছায়ারূপ। 3. ছত্রা, রাঞ্জি কিছু পুরাণে। সন্তান যম, মৃত্যুর দেবতা। যমুনা, পবিত্র নদী। মনু, মানব জাতির আদিপুরুষ। অশ্বিনী কুমারোদয়, দেবতাদের চিকিৎসক। সূর্য ও সংজ্ঞার কাহিনী, এটি খুব বিখ্যাত। সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে না পেরে নিজের ছায়া রেখে চলে যান তপস্যায়। ছায়া সূর্যের স্ত্রীরূপে থাকলেও আচরণে পার্থক্য দেখা দেয়। পরে সূর্য বুঝতে পারেন সত্যি ঘটনা এবং নিজের তেজ কমান, যাতে সংজ্ঞা আবার ফিরতে পারেন। এই গল্পের অর্থ হলো, অতিরিক্ত শক্তি থাকলেও তার নিয়ন্ত্রণ করতে না পারলে সম্পর্ক ভেঙে যায়। সূর্য রথ ও সাতঘোড়া। সূর্য প্রতিদিন আকাশে ভ্রমণ করেন এক সোনার রথে। রথ চালান অরুণ দেবতা আর টানেন 7টি ঘোড়া। সপ্তাহে 7 দিন বা মানুষের 7টি চক্র বা আলোর 7টি রং। সূর্য ও কর্ণ, মহাভারত। কুন্তী সূর্যের উপাসনা করে আশীর্বাদ পান, আর সূর্যের বরেই জন্ম নেয় কর্ণ, মহাবীর যোদ্ধা। সূর্য কর্ণকে দেন কবচ ও কুণ্ডল, যা তাকে অজেয় করে তোলে। এখানে সূর্য সমান বীরত্ব, আত্মমর্যাদা দেবতা। সূর্য পূজার গুরুত্ব। পুরাণে বলা হয়, সূর্যকে প্রণাম করলে অন্ধকার দূর হয়, রোগ নিরাময় হয় আর মানুষের ভেতরের শক্তি জাগে। তাই আজও আছে সূর্য নমস্কার, অর্ঘ্য দেওয়া, রথসপ্তমী, মকর সংক্রান্তি ও ছট পূজা। দার্শনিক অর্থ সবচেয়ে গভীর কথা। সূর্য দেবতা নন, তিনি এক চেতনার প্রতীক। সূর্য ওঠে মানে আশা দেয়, সূর্য ডোবে মানে ধৈর্যের পরীক্ষা নেয়, সূর্য আলো দেয় মানে জ্ঞান দেয়, সূর্য পোড়াই মানে সত্যের কঠোরতা। মানে হলো, সূর্য সেই শক্তি যা মানুষকে ভেতর থেকে জাগিয়ে তোলে। সূর্য দেবতা মানে শুধু আকাশের আলো নয়, তিনি মানুষের আত্মার আলো। কেমন লাগলো আমাদের এই গল্পটি, পৌরাণিক সূর্য দেবতার গল্প? যদি ভালো লাগে আমাদের বিশ্বপুরাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।